জলপাইয়ের এই আচারের রেসিপিটি দেখার পর জিভে জল আসবেই। জলপাই শেষ হওয়ার আগেই এই আচারটা বানিয়ে যদি আপনারা না সংরক্ষণ করেন তাহলে তো অনেক মিস করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি টক ঝাল মিষ্টি এমন একটি জলপাইয়ের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা একবার খাওয়ার পর আপনি জাস্ট আঙুল চাটতে থাকবেন। এত মজাদার এবং এত লোভনীয় একটি আচার একবার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন মাসের পর মাস। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। আচারটা তৈরি করার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি কাঁচা জলপাই। জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই গরম পানিতেই জলপাইগুলোকে সেদ্ধ করে নিব পুরোপুরিভাবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে রেখে দিচ্ছি। সেই ফাঁকে আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 10টি শুকনো মরিচ। চুলার হিট লোতে রেখে মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি। মরিচটা মুচমুচে হয়ে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। মরিচটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ জিরা, 1 চামচ ধনিয়া এবং 1 চামচ মৌরি। এবারে সকল মশলাগুলো লো হিটে 2 মিনিটের মতো টেলে নিচ্ছি। এই মশলাগুলোকে ভেজে পুড়ে ফেলানো যাবে না বা একদম কড়া ভেজে নেওয়া যাবে না, জাস্ট সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়া পর্যন্ত ভেজে নিব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে প্রায় 10 মিনিট পর জলপাইগুলোকে চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আমি একটি চামচের সাহায্যে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলপাইগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এই গরম পানি থেকে জলপাইগুলোকে ছেঁকে উঠিয়ে অন্য একটি বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবারে গরম থাকা অবস্থাতে জলপাইগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। জলপাইগুলো ঠান্ডা হলে অনেকটা শক্ত হয়ে আসে, এজন্য চেষ্টা করব যত দ্রুত সম্ভব এগুলোকে ম্যাশ করে নেওয়ার। তাহলে জলপাইয়ের মধ্যে বড় আর কোনো টুকরো থাকবে না, খুবই স্মুথ একটা পেস্ট পাওয়া যাবে। ঠিক হাতের সাহায্যে এইভাবে জলপাইগুলোকে মুথে মুথে ম্যাশ করে নিচ্ছি। আচ্ছা, আরেকটি কথা, জলপাইয়ের মধ্যে যদি আপনারা জলপাইয়ের বীজটা না রাখতে চান সেটা আলাদা করে ফেলে দিতে পারেন, তবে আমি বীজটা সহ আচারটা তৈরি করব। জলপাইটা ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে চলে যাচ্ছি চুলাতে আচারটা তৈরি করতে। চুলায় একটি প্যানে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি শুকনা মরিচ আর 1 চা চামচ পাঁচফোড়ন। যদিও বা এই আচারের জন্য আচারের মশলা তৈরি করেছি, তবে ফোড়নে পাঁচফোড়নটা দিলে আচারের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। কিছুক্ষণ এগুলো একটু ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুথে রাখা জলপাইগুলোকে। এবার এই তেল মশলার মধ্যে জলপাইগুলোকে কিছুক্ষণ ভেজে নিব, জলপাইয়ের এক্সট্রা পানিটা টেনে আসা পর্যন্ত। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা এখানে কালারের জন্য ব্যবহার করা হয়েছে, আর মরিচটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আচারে যে যেমন ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিয়ে দিবেন। এবার আচারে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আমি আবারও বলছি, ঝাল, লবণ এবং মিষ্টি আচারের মধ্যে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন। আমি এই আচারটা চিনি দিয়েই তৈরি করছি, আপনারা চাইলে চিনির বদলে গুড় দিয়েও তৈরি করতে পারবেন। এবারে অনবরত নেড়ে চেড়ে আচারটা জাল করে নিতে থাকবো। চিনিটা দেওয়ার পরে আচারটা কিন্তু এরকম নরম হয়ে আসবে, তবে ভয় পাবার কিছু নেই, জাল করতে করতে এটা টাইট হয়ে আসবে। এবার এখানে আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ দিচ্ছি রসুন কুচি, আর ওই যে আগে থেকে মশলাটা আমি ভেজে আধো ভাঙা করে রেখেছিলাম ওখান থেকে প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে মশলা এখানে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটা লাগবে না। আরও দিচ্ছি 3 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে, এটা একদমই নষ্ট হবে না। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ। আচারের মধ্যে বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন কিন্তু আর কোনো কাজ নেই, এই আচারটা অনবরত নেড়েচেড়ে শুধু জাল করতে থাকবো। আমার এই প্যানটাতে লেগে যাচ্ছিল, এজন্য আমি অন্য প্যানের মধ্যে জলপাইয়ের আচারটাকে ট্রান্সফার করে নিয়েছি। এবারে শুধু অনবরত নেড়েচেড়ে আচারের পানিটা টেনে আসা পর্যন্ত এবং আচারের মধ্যে সুন্দর একটা কালার আসা পর্যন্ত জাল করতে থাকবো। নাড়ানো কোনোভাবেই অফ করা যাবে না, এতে করে প্যানের তলায় লেগে যেতে পারে, এজন্য অনবরত নেড়েচেড়ে যেতে হবে। অনেকেই বলেন আচারের মধ্যে নাকি এরকম কালার আসে না। একটু ধৈর্য সহকারে হাতে সময় নিয়ে নেড়েচেড়ে জাল করতে করতে আচারের মধ্যে কিন্তু ঠিক এরকমই সুন্দর একটা কালার আসে। এমনটা ভাবার কিছুই নেই যে আচারের মধ্যে কালার আসে না। আর আপনারা যদি আচারের মধ্যে দ্রুত কালার আনতে চান তাহলে চিনির বদলে গুড় দিয়ে আচারটা তৈরি করতে পারেন।
আচারের মধ্যে এরকম একটি কালার আনতে আমার সময় লেগেছে প্রায় আধা ঘন্টার মতো। দেখতেই পাচ্ছেন আচারটা কত বেশি লোভনীয় এবং কত বেশি মজাদার হয়েছে। সো আচার কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর আচারটা আরও অনেকটা আঠালো হয়ে আসবে। মাশাআল্লাহ, কত লোভনীয় একটি আচার তৈরি হয়েছে। দেখেই অলরেডি জিভে পানি চলে আসছে, তাই না? আচ্ছা, আচারটা যদি আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান, তাহলে আচার তৈরির সময় অবশ্যই আচারের মধ্যে ভিনেগার অ্যাড করে দিবেন। তাহলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। তবে আমি স্কিপ করেছি, কারণ আমার বাসায় আচারটা বেশি দিন টিকবে না, এটা তৈরি হওয়া মাত্রই শেষ হয়ে যাবে। আমাকে আচারটা সম্পর্কে তো আর বেশি কিছু বলতেই হবে না, কারণ আচারের লুকসটা দেখে আপনারা বুঝে গেছেন এটা কত বেশি লোভনীয়। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।